আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা কিন্তু মোটেও এমনি শমপাপড়ি না, এটা কিন্তু লাচ্চা শমপাপড়ি। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা। তো আপনারা সবাই জানেন ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ভিন্নধর্মী এবং সহজ একটা রেসিপি। তো চলুন কিভাবে তৈরি করেছি এই শমপাপড়ি। তো চলে যাচ্ছি আমরা সেই প্রস্তুত প্রণালীতে। তো প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 1 টেবিল চামচ আমি ঘি দিয়ে নেব। তো ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে কিছু কিশমিশ রেখেছি এবং কিছু কাজু বাদাম রেখেছি। এবার এগুলোকে এখানে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম যেটাই পারেন দিয়ে নিতে পারেন। তো এই ঘিয়ের মধ্যে আমি এটাকে এবার একটু ভেজে নেব, জাস্ট 2 মিনিট। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লাচ্চা সেমাই। এখানে আমি প্রিমিয়াম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লাচ্চা সেমাই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আরও 1 কাপ ব্যবহার করছি। এবার এগুলোকে আমি নেড়ে চেড়ে আলতো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে, কিন্তু এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। তো আমার মনে হয়েছে এখানে ঘি আমি এক্সট্রা করে পরবর্তীতে দেইনি। হ্যাঁ, ঠিক ফ্রাই প্যানের মধ্যে যতটুকু ঘি ছিল তার মধ্যে এটাকে ভেজে নিচ্ছি। তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করব। তো আমি এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করছি। ঘিটা ভালোভাবে মিশে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ আইসিং সুগার। পারলে আপনারা বাসায় চিনি গুঁড়ো করে ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করতে, এতে করে এর সাথে ভালোভাবে মিশে যাবে। তো আমি এটাকে একেবারেই দিচ্ছি না, আমি এটাকে বারবার করে মেশাবো যাতে এর সাথে সুন্দর করে মিশে যায়। আর অবশ্যই চেষ্টা করবেন এটাকে হালকা আছে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে। তো আমি এখানে আরও অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে চিনির মিশ্রণটাকে কিন্তু আপনারা কম বা বেশি করে নিতে পারেন, এটা যার যার টেস্ট অনুযায়ী। তো এর পর্যায়ে আমি আবার দিয়ে দিব 2 টেবিল চামচ এর মধ্যে গুঁড়ো দুধ। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি গুঁড়ো দুধটাকে অ্যাড করব। তো এবার এর মধ্যে অ্যাড করছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাও চেষ্টা করবেন সুন্দরভাবে আলতো হাতে সুন্দর করে এটাকে স্প্রেড করে করে মিশিয়ে নিতে। তো এইভাবে যখন মিশিয়ে নেবেন এটা দ্রুত এটার সাথে মিশে যাবে। আর এটা এমন একটা রেসিপি এত সহজ যে আপনারা অতিথি বসিয়ে রেখেও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। তো ঠিক আমি যেভাবে করছি এইভাবে যদি করেন আপনারা 100% রেজাল্ট পাবেন। আর আপনারা সবাই জানেন ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্ন ধর্মী রান্না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একটু ভিন্নভাবে কোনো রেসিপি শেয়ার করতে, যাতে সবাই দেখে একটু উপকৃত হন। আর ইজিভাবে কোনো কিছু রান্না করলেই কিন্তু আসলে করতে মন চায়। যারাও রান্নার বিষয়ে একটু কম বোঝে বা কম রান্না করতে পারে তারাও কিন্তু আসলে চেষ্টা করতে পারে যে না আসলে জিনিসটা এত সহজ, আমি একটু ট্রাই করি। তো সবসময় আমি আছি আপনাদের পাশে ইজি এবং অলওয়েজ ভিন্ন ধর্মী রান্না করতে ফারহানাস ড্রিম কিচেনে। তো অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আপনারা আর একটু উপকৃত করবেন, যাতে আমারও একটু আগ্রহ হয় আপনাদের সাথে প্রতিদিনই কিছু না কিছু রেসিপি শেয়ার করতে পারি। তো এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু সম্পূর্ণ মিশে গেছে এটার সাথে, কোনো প্রকারের সাথে কোনো কিছুই আর বেঁচে নেই মিশে যাওয়ার। তো এবারে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখুন কালারটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে ফেলছি এবং এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটাকে একদম বন্ধ করে দিতে হবে। দেখুন কালারটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে।
এটাকে আমি ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। তো এবারে যে কাজটা করব, এরকম ছোটোখাটো কিন্তু বোতলের মুখা সবার বাসাতেই আছে। তো আমি একটা পলিথিন নিয়েছি, নিয়ে এভাবে এটার মধ্যে রাখবো। রেখে প্রথমে আমি যে বাদাম কুচিগুলো রেখেছিলাম, তো আমি সেইটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে এবার এটার মধ্যে আমি সেই ভেজে রাখা লাচ্ছা সেমাইগুলো ঠিক চেপে 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 এভাবে করে দিয়ে নিচ্ছি। তো চেষ্টা করবেন এটা একটু সুন্দরভাবে আলতো হাতে করার জন্য, করলে দেখবেন এটার টেক্সচারটা কত সুন্দর আসে। তো এইভাবে করে নেওয়া হয়ে গেছে। আমি এবারে এটাকে জাস্ট তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা শোনপাপড়ির টেক্সচার চলে আসছে। তো আমি এভাবে করে সবগুলো রেডি করে নিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার লাচ্ছা শোনপাপড়ি। আর আমি কিন্তু একটা কথা বলেছি, কিন্তু সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আমি যখন লাচ্চাটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলছিলাম, ঠিক ওই মুহূর্তে কিন্তু আমি 2 থেকে 3 টেবিল চামচ পানি অ্যাড করেছি। আর এই পানি অ্যাড না করলে কিন্তু এর বাইন্ডিংটা ভালো থাকবে না, ঝুরঝুরে পড়ে যাবে। এই জন্য পানি অ্যাড করা, আপনারা চাইলে পানির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উপকৃত করবেন। ধন্যবাদ।